গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমরা সবাই মিলে বসে গল্পগুজব করছি চা খাওয়ার পর। আর এখন বাজে 8টা। তো আর তো গল্পগুজব করলে হবে না, তাই না? তাই এবার কাজে লেগে পড়লাম। তো ঘর পিঁড়েটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ননদ উঠে পড়লো। মানে বাড়িতে মেয়ে ছেলে থাকলেই একটা একটা করে কাজ করে নেওয়া হয়, বলো? খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তাই সবাই যে যার দেখো একটা করে কাজে লেগে পড়েছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাইছি, ভাবছি আমি কোন কাজটা করব। কাজের তো অভাব নেই, অনেক কাজই আছে। তো সেই দিকে আর কি আমি যাব। তো আমার বোন পেরেটা মুছে নিচ্ছে, আর ওইদিকে আমার শাশুড়ি বাসনগুলো মাজছিল। তো আমি বললাম একবার বাজারে যেতে। তো বাজারে গেল, আর এখন আমি ধুয়ে নিচ্ছি। আর আমার বোনের পিঁড়ে মুছা হয়ে গেছে, এখন ঝাঁট দিয়ে নিচ্ছে। এটা কি বাজার থেকে এনেছে দেখো, কুমড়ো আর কলমির শাক। তো কুমড়োর রঙটা কিন্তু একদম ভালো নয়, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কুমড়োটা ফ্যাকাসে পারা, খেতে ভালো লাগবে না। আর কলমি শাকের মধ্যে দেখো কত বড় অশ্বত্থ পাতা। তো ওরা আর কি দু মা মেয়েতে বাচ্চা শুরু করে দিয়েছে। তো একটা কাজ তো এগিয়ে থাকবে, তখন সে রান্না বসিয়ে দিয়ে এত বানানো বাটা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় না? দেখো আমার স্নান হয়ে গেছে, আর এখন তরকারি করছি। এইদিকে কুমড়ো আলু তরকারি হচ্ছে, আর ওইদিকে আমি বেগুনি করে নিচ্ছি। তো কুমড়োরই বেগুনি করছি, আর কুমড়ো বেগুনি খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুনের থেকেও আর কি কুমড়ো বেগুনি খেতে ভালো লাগে। কুমড়ো আলু তরকারিটা প্রায় মোটামুটি আমার হয়ে গেছে, আর এদিকে বেগুনিগুলো আমার হয়ে গেছে। আর কড়াইটা কেমন পুড়েছে দেখো, এত পোড়া পুড়েছে কড়াইটা, দেখে কান্না আসছিল। আর কড়াইটা মাজতে গিয়ে একদম ভালো করে উঠেইনি, অনেক কালি ছিল। তো এটা আর কি আর একদিনে উঠবে না। তো মাজতে মাজতে আর কি উঠবে, তো রেখেই দিয়েছিলাম। বাড়িতে তো এখন অনেক লোকজন এসেছে, তো আমার ননদরা, আমার বোনরা, আবার আমরা আছি। তো সেই জন্য আর কি বেশি করে তরকারি করতে হচ্ছে। ভাত তরকারি সবই এখন বেশি বেশি রান্না হচ্ছে। এখন আমাদের বাড়িতে একটা ছোটোখাটো ভোজ হচ্ছে। তো সবাইকে মুড়ি খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা 3 জনে খেতে বসেছি। 3 জন না, ওই তো ওইদিকেও আছে, মানে বিট্টু আছে। তো আমরা সবাই মিলে আর কি খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে তারপর একেবারে রান্নার ব্যবস্থা আছে। তো খেতে বসে খাওয়ার থেকে গল্পটাই বেশি হচ্ছে। কেননা প্রত্যেক দিন তো এরকম দিন হয় না, তাই না? আর মেয়েদের কথা, বাবা মেয়েদের কথা জীবনেও শেষ হবে না, একটার পর একটা কথা বেরিয়েই যাবে, আর গল্পটা শেষ নেই। তো সেই আর কি গল্পগুজব হচ্ছিল। তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ননদ দেখো একটা মুরগি এনেছিলাম, তো সেইটাই ছাড়াইছে। আর এদিকে আমার বোন পেঁয়াজ আদা রসুন এইসব ছাড়াইছে। মানে আমার ননদ তো এই কাজে একদম এক্সপার্ট। আর আমি ওইদিকে উনুনে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছিলাম। তো কুমড়ো আলু দিয়ে মাংস কাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে, এটা হচ্ছে চিকেনের রসা। তো চিকেনের রসাটা একটু চেক করে দেখলাম আর নুনটা কম হয়েছিল, তাই একটু নুন দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে এখন আমি চুলটা আঁচড়াতে বসেছি। আর এদিকে আমার ননদের পেঁপে খাওয়ার মন ছিল, তো সেই জন্য বাবাকে বললো পেরে দিতে, পেরে দিল এখনই যে ও আর খাচ্ছে। আমাদের গাছের পেঁপেগুলো এত মিষ্টি, এত মিষ্টি, একদম সেই চিনির মতো মিষ্টি। অনেক লম্বা গাছ বলে পারা যায় না সব সময়। মানে পারার জন্য একটা লোক দেখতে হবে আর কি, সেরকম। দিয়ে মাঝে মধ্যে পারা হয়, তখন খায়। আর অনেক অনেক পেঁপে তো পেকে আমনিই পড়িয়ে যায়। তো সেই আর কি চুল টুল আঁচড়ে আবার একটা কাজ করতে বসে গেছি। তো এটা হচ্ছে আমার বোনের পলাটা না, এই ছিলটা উড়ে পালিয়ে যাচ্ছিলো গো। তো আমারই চোখে পড়েছে। তো সেই জন্য একটু ফেবিকুইক আঠা দিয়ে আর কি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার বোন বসিয়ে দিচ্ছে, আর আমি আঠাটা দিয়ে দিচ্ছি। এই আঠাটা বিট্টু নিয়ে এসে রেখে দিয়েছিল। ও প্রায় প্রায় দিন দেখি ফেবিকুইক আঠা কিনে নিয়ে এসে রেখে দেয়। তো কী করে জানি না। তো চোখের সামনে দেখলাম আঠাটা রয়েছে, তো সেই জন্য লাগিয়ে দিচ্ছি। মানে পলাটা খুব সুন্দর ডিজাইন, দেখতে খুব ভালো। সোনার নয় কিন্তু, কেনায়। দিয়ে ফেলে দিতে কেমন লাগছে, তো সেই জন্যই বলছি যে তাহলে একটু দিয়ে দেখ, যদি হয় পড়া। তো আবার কিন্তু জোড়া লেগে গেছিলো। ফেবিকুইক আঠার কিন্তু ভীষণ পাওয়ার, খুব কাজ আছে। আমার আঙুলে একটু লেগে গেছিলো, তো একদম কিছুতেই সে আঠাটা ছাড়ছিল না। অনেকক্ষণ পর তবে আঠাটা ছাড়লো। আমার বোন এসে থেকে তো কত কাজ করছে, মানে আমি একটা কাজ না করতে করতে ও দুটো কাজ করা হয়ে যাচ্ছে। আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। মানে আমার বাড়িতে বেড়াতে এসেছে, তাও আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। বলছে তুই বসে থাক, আমি করে নিই। আমার বোন অনেক দিন পর এলো। তো ওরা আর কি আসতেই চাইছিলও না, তো ফোন করে করে নিয়ে আসা হলো। তো এসে আবার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত করছে ওর বর। ছেলেগুলোও তাই, থাকতেই চাইছে না। তো সে জোর করেই একরকম রেখে দাও, তো ওদের বাড়ি গেলে তো ছাড়বে না। আর আমাদের বাড়িতে এসে একদিন থাকতে চাইছে না। আর এইদিকে দেখো কী কাণ্ড, তোমাদের সঙ্গে আমি কথা বলছি কিন্তু সাউন্ডটা হয় নাই জোরে। তো সেই জন্য আমাকে ফের আবার ভয়েস দিতে হচ্ছে। মানে আমার এই ভাগনাটা, ননদের ছেলেটা এত বদমাইশ, সবাইকেই মারছে, বিশেষ করে ও মাকে মারছে।
আর যাকে সুযোগ পাচ্ছে তাকেই মারছে। আর বিট্টুকে তো এসে থেকে কী মারছে, কিন্তু বিট্টু ওকে মারছে না একটুও, কেন বিট্টু ওকে খুব ভালোবাসে। আর ও তো অনেক বড় হয়ে গেছে, আর ও ছোটো ছেলে, এটাও বুঝতে শিখে গেছে এখন। তো সেই জন্য আর কি ও মারই খাচ্ছে পড়ে পড়ে। আর আমরা দু বোনে বসে বসে এই যে গল্প করছি। এইমাত্র কাপড়ের দোকান থেকে এলাম আর কি, কাপড় কিনতে গেছিলাম কিন্তু পছন্দ হলো না, দুটো জামা কিনে নিয়ে বাড়ি এলাম। সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন প্রায় 8টা বাজে, ভাতটা বসাতে এলাম। তো বাড়িতে তখন অনেক লোকজন, অনেক রান্না বান্না। তো দুপুরে রান্না তো আর রাত্রে থাকবে না, তো ভাত তরকারি কিছুই নেই, সবই রান্না করতে হবে। উনুনে ভাতটা করে নিয়েছিলাম, আর গ্যাসে তরকারিগুলো হচ্ছে। তো হচ্ছে ডাল, এদিকে হচ্ছে মুসুরির ডাল, ওইদিকে হচ্ছে আলু পোস্ত আর ডিম ভাজা। আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো। তো ঘরের মধ্যে রান্না বলে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কারেন্টের জন্য, কিন্তু কারেন্ট আর এলো না। ছেলেগুলো এদিকে খিদেও পেয়েছিল, তাই ভাত বাড়তে শুরু করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।